ওয়েলকাম টু বঙ্গরিশার রসোই। আজকে আমি তোমাদের সাথে একটা দারুণ রান্না শেয়ার করব। সেটা হচ্ছে গিলামেটে কষা। অনেকেই বাড়িতে গিলামেটে নিয়ে আসো, অনেকে হয়তো কষা করেও থাকো। তো আজকে আমি তোমাদের সাথে সেই গিলামেটে দিয়েই একটা কষা শেয়ার করব। প্রথমে কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি। প্রথমেই তেলটা গরম হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা গোটা গরম মশলা। এর মধ্যে 2-3টে দারচিনি, একটু লবঙ্গ আর কয়েকটা এলাচ ভেঙে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর আমি এখানে কয়েকটা রসুন গোটা ছাড়িয়ে রেখেছিলাম। 5-6 কোয়া রসুনও সাথে রয়েছে, পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। একটু লালচে ব্রাউন করে ভেজে নেব আমি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন ভাজা হয়েছে আর টমেটোটা, একটা বড় টমেটো আমি হাতে স্ম্যাশ করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর লাল লঙ্কা পেস্ট, আর দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে এবার এটাকে কষিয়ে নেব। দেখো মশলাটা সুন্দর কষে গেছে। এবার আমি একে একে মাংসটা দিয়ে দেব। এখানে শুধুমাত্র গিলামেটেই রান্না করছি আমি। ছোট একটা টেংরি পিস ছিল, ওটাও দিয়ে দিলাম। এর মধ্যে কেটে রাখা আলু আর 1 ফালি বেগুন ছিল আমার কাছে, তো আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে পুরোটাকে কষাচ্ছি একসাথে। এখানে আলুগুলো না ভাজলেও হবে, কেননা এটা পুরোটাই সেদ্ধ হবে, তো হয়ে যাবে। ওই জন্য আমি আলুগুলোকে ছোট ছোট ডুমো আকারে কেটেছি। দেখো মশলাটা প্রায় আমার কষে এসছে। এটাকে আরো 3-4 মিনিট আমি এরম ভাবেই কষাবো। আলু বেগুন একদম সফট হয়ে গেছে।
মাংস আমার কষে রেডি। লাস্টে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সুন্দর করে হয়ে গেছে। প্লেটিং করার সময় একটা গন্ধরাজ লেবু হালকা করে গাটা একটু গ্রেট করে দিয়ে দেব। দারুণ একটা ফ্লেভার হবে, দারুণ খেতে হবে। তোমরা জাস্ট এটা ট্রাই করে দেখো। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বঙ্গরিসা রসোই। আর আমার ফেসবুক পেজে মিষ্টির রান্নাঘরেও ফলো করে দিও। চলো আজকের জন্য টাটা। আর আগামী দিন কিন্তু আর একটা নতুন রান্না তোমাদের সামনে হাজির করব।